নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকতায় স্বাগত। আজ সান্ধ্য পাঠে আবার কৃত্তিবাসী রামায়ণ নিয়ে এসেছি। আমরা পাঠ করছিলাম কৃত্তিবাসী রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে। মাঝখানে দুর্গাপূজা উপলক্ষে চলে গিয়েছিলাম শ্রীরামচন্দ্রের দুর্গোৎসব প্রসঙ্গে। এখন আবার নিত্য পাঠে ফিরে যাচ্ছি। কিষ্কিন্ধা কাণ্ডে আমরা সেইখানে থেমেছিলাম যেখানে সুগ্রীব বানর সৈন্যদের 4 ভাগে ভাগ করে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে প্রেরণ করেছেন মা সীতাদেবীর অন্বেষণে। দক্ষিণ দিকে সীতাদেবীর সন্ধান পেয়ে যাওয়ারই কথা, কিন্তু আমরা পাঠে দেখছি সীতার সন্ধান না পাইয়া বানরগণের প্রত্যাগমন শীর্ষক অংশ রয়েছে। সেই জায়গাটি আজকে পাঠ করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। নদ নদী পর্বতের শুনিয়াছ নাম, সুগ্রীবেরে জিজ্ঞাসা যে করিলেন রাম। সাগর পর্বত দ্বীপ পৃথিবীর অন্ত, কেমনে জানিলে মিত্র কহ সে বৃত্তান্ত। কহেন সুগ্রীব শুনো রাম গুণাধার, বালি ভয়ে ভ্রমিলাম এতিন সংসার। সপ্তদ্বীপা মহিবালি নিমেষেকে যায়, কোন দেশে যাব আমি না দেখি উপায়। যে দেশে যাব আমি তথা বালি যাবে, মুহূর্তেকে দেখা পাইলে তখনই মারিবে। বালি সম বীর নাই এতিন ভুবনে, স্বর্গমর্ত পাতালেতে ফিরি সে কারণে। একদিন এক স্থানে না থাকি কোথায়, বড় ভয় বালি রাজা যদি দেখা পায়। দেখা পাইলে প্রাণে মারে বড়ই নিষ্ঠুর, সে কারণে পলাইয়া ভ্রমি বহুদূর। সাগর পর্বত নদী দেশ দেশান্তর, সর্বত্র ভ্রমণ করি আমি নিরন্তর। স্থাবর জঙ্গম আদি এতিন সংসার, প্রতি স্থানে ভ্রমণ করি হে শতবার। যেখানে যেখানে আছে পৃথিবীর অন্ত, সে কারণে জানি মিত্র সকল বৃত্তান্ত। পূর্বকথা কহিলাম তোমার গোচরে, সর্বতত্ত্ব জানিলাম সে বালির ডরে। শ্রীরামচন্দ্র সুগ্রীবকে জিজ্ঞাসা করছেন যে এত কিছু যে তুমি জানো, পাহাড় নদী পর্বত পৃথিবীর কোথায় অন্ত, কি করে জানলে? সুগ্রীব বলছেন বালির ভয়ে সুগ্রীব এভাবে ঘুরে বেরিয়েছেন। স্বর্গমর্ত পাতালে বালির সমান বীর নেই। সপ্তদ্বীপা পৃথিবী বালি নিমেষে চলে যায়। সর্বত্র ভ্রমণ করতে করতে সমস্ত চেনা হয়ে গেছে। পরে আসছে ঋষ্যমুকের কথা। কিন্তু এই যে বালির ভয়ে সর্বত্র ভ্রমণ করতে হয়েছে, তার জন্য সুগ্রীবের যে অভিজ্ঞতা, এই কারণেই হয়তো সুগ্রীবের উদ্দেশ্য করতে বলা হয়েছিল শ্রীরামচন্দ্রকে। নইলে বালির সমান বীর যেখানে নেই, বালিকে বাদ দিয়ে সুগ্রীবের কথা কেন বলা হলো? কোথায় বলা হলো? আমরা পাঠ করেছিলাম আরণ্যকাণ্ডে, যেখানে কবন্ধের দেহ অগ্নিতে পুড়ে অঙ্গার হলো, আর অগ্নি থেকে এক দেবমূর্তি যেন দ্বিতীয় তপন সেই পুরুষ উঠলেন এবং বললেন যে সুগ্রীবের উদ্দেশ্য করো ঋষ্যমুকে। সেই থেকেই শ্রীরামচন্দ্র সুগ্রীবের খোঁজ করছেন। তারপর কিভাবে সুগ্রীবকে পেলেন, কিভাবে বন্ধুত্ব হলো, সকল বিষয় আমরা শুনেছি। কিন্তু মনে একটা প্রশ্ন ছিল যে বালিকে বাদ দিয়ে কেন সুগ্রীবকে বললেন। এতক্ষণে হয়তো আমরা সে উত্তর পেলাম। বালির ভয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছিলেন সুগ্রীব। ঋষ্যমুকের কথা যে কহিল হনুমান, সে কারণে করিলাম হেথা অবস্থান। চারিপাত্র ভ্রমিতাম হইয়া সংকুচিত, তোমার প্রসাদে এবে রাজ্যেতে পূজিত। এই রূপে দুই মিত্রে প্রত্যহ সম্ভাস, হইতে হইতে প্রায় পূর্ণ 1 মাস। একদিন পূর্ব দিক হইতে সুমতি
উপস্থিত হইল বিনোদ সেনাপতি। না শুনি সীতার বার্তা আর্ত রঘুবীর, আইল পশ্চিম দেখি সুসেন সুধীর। পশ্চিম উত্তর পূর্ব তিন দিক দেখে, আসিয়া সকলে কহে সবার সম্মুখে। নানাগিরি চাহিনু খুঁজিনু বহু দেশ, কোনো দেশে না পাইনু সীতার উদ্দেশ। রঘুনাথ হইলেন শুনিয়া মূর্ছিত, তাহারে প্রবোধ দেয় সুগ্রীব সুহৃত। দক্ষিণ দিকেতে প্রভু রাবণের ঘর, সেদিকে গিয়াছে যত প্রধান বানর। অঙ্গদ গিয়াছে আর মন্ত্রী জাম্বুবান, কার্য সম্পাদক সঙ্গে বীর হনুমান। বুদ্ধির সাগর বড় বীর হনুমান, অবশ্য সাধিবে কার্য কিছু নহে আন। তব কার্যে হনুমান বড়ই তৎপর, অবশ্য হইবে সীতা তাহার গোচর। বুদ্ধিতে পণ্ডিত হনুমান মহাশয়, হনুমান পাবে সীতা না করিও ভয়। স্থির হইলেন রাম রাজার আশ্বাসে, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কৃত্তিবাসে। বোঝা গেল উত্তর, পশ্চিম এবং পূর্ব দিক থেকে বানর সৈন্য ফিরে এসেছে, সীতার সন্ধান পাওয়া যায়নি। এখন দক্ষিণ দিক থেকে বানর সৈন্য ফিরে আসার অপেক্ষা মাঝখানে শ্রীরাম মাহাত্ম্য কথন। রাম নাম বলো ভাই এইবার বার, ভেবে দেখো রাম বিনা গতি নাই আর। করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে, অশ্বমেধ ফল পাবে রামায়ণ শুনে। এমতো রামের গুণ কে দিবে তুলনা, পাদ স্পর্শে শিলানর নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি নৌকা রাম লয়ে গেলে দূরে। যার সনে করিছিল গেল পার হয়ে, করিবি না পার করে তারে বলি নে। দান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান, তারে যদি পার করো তবে জানি রাম। যোগ যাগ তন্ত্র মন্ত্র যেই জন জানে, তারে কি তরাবে রাম তরে নিজ গুণে। মোর সনে করি নাই পার হব কিসে, করো বা না করো পার কুলে আছি বসে। নের স্বভাব আমি জানি ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যাকালে। আপনি সে ভাঙো প্রভু আপনি সে গড়, সর্প হইয়া দংশ তুমি ওঝা হইয়া ঝাড়ো। সকলই তোমার লীলা সব তুমি পারো, হাকিম হয়ে হুকুম দেও পেয়াদা হয়ে মারো। অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে। সাধুজনে তরাইতে সর্বদেব পারে, অসাধু তরান যিনি ঠাকুর বলি তারে। অহল্যা পাষাণ হইয়া ছিল দৈব বশে, মুক্তিপদ পাইল তব চরণ পরশে। পার করো রামচন্দ্র রঘুকুলমণি, তরিবারে দুটি পদ করেছ তরণী। তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে চরণে বাজিব। রাম নদী বয়ে যায় দেখো নয়নে, গঙ্গায় গিয়া স্নান করো কুলে বসি কেনে। হেদেরে পামর লোক পার হবি যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী। মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় রাম দাঁড়াইয়া দেখে। এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়ে যাবে মুখে বল হরি। যিনি সাধু ব্যক্তি তাকে তো সর্বদেবতাই পার করতে পারে, আর অসাধুকে যিনি পার করান তাকেই আমরা ঠাকুর বলি। তিনি ভগবান, যার অঙ্গুলি সংকেত ছাড়া গাছের একটি পাতা নড়ে না। তাই বলা হচ্ছে যে সাপ হয়ে তুমি দংশাও, আবার তুমি ওঝা হয়ে সে বিষ দূর করো। আমরা এই সংসার রূপ সমুদ্রে ডুবে আছি, তোমার চরণ দুখানি
তরুণী, তুমিই পারো আমাদের পার করতে। কিন্তু আমাদের কাছে পার হওয়ার কড়ি নেই। দান, পূজা, তন্ত্র, মন্ত্র, যোগ, যাগ কিচ্ছু জানি না আমরা। কেবল জানি রাম বিনা গতি নাই, অগতির গতি শ্রীরামচন্দ্র। আর অশ্বমেধ ফল পাওয়া যায় এই রামায়ণ শুনে। দামোদর মাসে রামায়ণ পাঠ বন্ধ না রাখারই চেষ্টা করব। এও নিয়ম সেবারই একটা অংশ। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।